হে আমার মুরব্বিয়ানেরা, তবে মনে রাখবে ইবাদত মানে শুধু নামাজ নয়, ইবাদত মানে শুধু জিকির নয়, ইবাদত মানে শুধু তেলাওয়াতে কালাম পাক নয়, ইবাদত মানে শুধু রোনাজারি কান্নাকাটি দরুদ পড়া নয়। ইবাদত মানে আপনি ঘর সংসার করা ইবাদত, ইবাদত মানে ব্যবসা করা ইবাদত, ইবাদত মানে চাষ করা ইবাদত, ইবাদত মানে হচ্ছে কারবার করা ইবাদত, ইবাদত মানে বাজার করে নিয়ে আসা ইবাদত, ইবাদত মানে ছাগল চড়ানো ইবাদত, ইবাদত মানে হচ্ছে গরুর দুগ্ধ দহন করা ইবাদত, ইবাদত মানে হলো পিতামাতার খেদমত করা ইবাদত, ইবাদত মানে স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করা, স্ত্রীর সঙ্গে ভালোবাসা মহাব্বত তৈরি করা ইবাদত, ইবাদত মানে হলো সন্তানের দেখাশোনা করা, সন্তানের হকগুলো পালন করা, সন্তানকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করা ইবাদত, ইবাদত মানে হলো ঘরটা ঝাড়ু দেয়া ইবাদত, ইবাদত মানে হলো আপনার জামা কাপড়গুলো সেলাই করা পরিষ্কার করা, এই সব কিছু হলো ইবাদত। আপনি বলবেন কি বলতে চাইছেন বলুন তো হুজুর? আপনি ছোট হুজুরের নাতি পিননগর হুজুরের পোতা বলে যা খুশি বলে দেবেন? চাষ করা ইবাদত, কারবার করা ইবাদত, হ্যাঁ, জামা সেলাই করা, জামা পরিষ্কার করা ইবাদত, কি বলছেন আপনি? ইয়েস, এই সব কিছু ইবাদত। আল্লাহ বলছেন ইবাদতের জন্য তৈরি করেছি, ইবাদতের জন্য পাঠিয়েছি। কিন্তু ইবাদতটা যদি নবী আনা তরিকায় হয়, কাজ কারবার ব্যবসা বাণিজ্য চাল চলন ওঠা বসা প্রেম প্রীতি ভালোবাসা মহাব্বত সন্তান কাজ কারবার সব কিছু যদি নবী আনা তরিকায় হয়, তোমার সবটাই আল্লাহ ইবাদত বলে কবুল করবে। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বিশ্বনবী আমার মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। আমরা দিয়েছি ঘর ঝাড়ু, মাঝে মাঝে দিয়েছি ঘর ঝাড়ু। আপনি ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, অ্যাডভোকেট সাহেব, উকিল সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, যে সাহেবই হন না কেন, নবীর থেকে বড় সাহেব আর কেউ কোনোদিন হবে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। বলুন না সুবহানাল্লাহ। এ তরুণ যুবকেরা, পৃথিবীতে যখন বিপদ চলবে, মুসিবত চলবে, মাইট ইজ রাইট, জোজ্জার মূল্যক তার, অন্যায় অত্যাচার অনাচার পাপাচার লুকাচার ব্যভিচার বিভিন্ন রকম জুলুম অত্যাচার পৃথিবীতে যখন চলবে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য বলি, আখিরি জামানার পয়গম্বর তোমাদের জন্য বলি, যে সময় সারা পৃথিবীতে মুসিবত চলবে, যে সময় সারা পৃথিবীতে গোলমাল চলবে, অশান্তি চলবে, সেই সময় যদি আমার কোন উম্মত উম্মতি আমি রাসূলের একটা সুন্নতকে ভালো করে মেনে চলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহুন আজরু মিয়াতা শাহীদ। ওই একটা সুন্নতের বিনিময়ে আমি রাসূলুল্লাহ বলেন, আমার আল্লাহ ওই বান্দা বান্দির নামাজ আমলে 100টা শহীদের সওয়াব দেবে। দেখছেন না চারিদিকে ফাসাদ শুরু হয়েছে না হয়নি? কি বাবাজি, সারা পৃথিবীতে তাকিয়ে দেখুন, সারা পৃথিবীতে তাকিয়ে দেখুন, কেউ সুখে নাই। শুধু যে মুসলমানরা সুখে নাই তা নয়, ইহুদি খ্রিস্টান হিন্দু জৈন বৌদ্ধ কেউ সুখে নাই, কেউ সুখে নাই। আমি ওর দুঃখ দেখে খুশি হচ্ছি, বেটা জব দিয়ে পড়েছে, বেটা সাইজ হয়েছে, কিন্তু ঘুরিয়ে ভালো করে তাকিয়ে দেখুন আপনি নিজেও সাইজ হয়ে গেছেন। ভালো করে তাকিয়ে দেখুন আপনি নিজেও সাইজ হয়ে গেছেন।
বুঝতে পারছেন বন্ধুরা আমার? তাকিয়ে দেখুন, সারা পৃথিবীতে আজকে মানুষ অশান্তির মধ্যে আছে, শান্তিতে কেউ নাই। চারিদিকে গোলমাল, যুদ্ধ, মারপিট, অনাচার, অত্যাচার, পাপাচার, লড়াই, ফাসাদ চারিদিকে লেগে গেল। বুঝতে পারছেন? এই কদিন আগে আজারবাইজান আর আর্মেনিয়া যুদ্ধ হলো, আপনারা জানেন, হাজার হাজার মানুষ মারা গেল, হাজার হাজার মানুষ, নিরীহ মানুষ মারা গেল। এখনো যুদ্ধ চলছে, রাশিয়া এবং ইউক্রেন এখনো যুদ্ধ চলছে, প্রতিনিয়ত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। কে কত খবর দেখে আর কে কত খবর রাখে বলুন দেখিনি? কিন্তু কত মানুষ চলে যাচ্ছে পৃথিবীর জমিন থেকে, মারা যাচ্ছে। বাবাজি, আফগানিস্তানে দীর্ঘদিন ধরে, ভাই আমার, বছরের পর বছর ধরে লড়াই হয়েছে, আবার তালিবানরা দেশ দখল করে নিয়েছে। ভাই আমার, হাজার হাজার তালিবান আফগানি নিরীহ মানুষ মারা গেছে, হাজার হাজার আমেরিকান ন্যাটো বাহিনী তারাও মারা গেছে। তাহলে মারাই যাচ্ছে, লড়াই চলছে। এই মাঝে মাঝে দেখেন না, এই ভারতবর্ষের বুকেও এই সুন্দর দেশ, সারা পৃথিবীর মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভারতবর্ষ এমন একটা দেশ, পৃথিবীর একটা মহান দেশ, মেরা দেশ মহান হ্যায় ভাই আমার, যেখানে কিছু কম বেশি 130 কোটি মানুষ বাস করে। 1 কোটি 2 কোটি নয়। ইসরায়েলে মাত্র কয়েক লক্ষ মানুষ বাস করে, ইসরায়েল মাত্র কয়েক লক্ষ মানুষ বাস করে। বুঝতে পারছেন? বাংলাদেশে ভাই আমার মাত্র কয়েক কোটি মানুষ বাস করে। সেই তুলনায় ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে পৃথিবীর একটা বৃহত্তম দেশ, 130 কোটি কিছু কেমন মানুষ বাস করে এই ভারতবর্ষ। এখানে কত যে ধর্ম আর কত যে ভাষা আর কত যে জাতি আছে তা শেষ নাই। বুঝতে পারছেন বন্ধুরা আমার? অথচ সেই ভারতবর্ষের সবাই বলে, হিন্দু হিন্দু ভাইরাও বলে মেরা দেশ মহান হ্যায়, মুসলমান বলে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, খ্রিস্টানও বলে ভাই আমার মেরা, ভাই আমার ইন্ডিয়া ইজ গ্রেট। ভাই আমার প্রত্যেকেই যে যার নিজের মতো করে সবাই বলে আমার দেশ আমার দেশ। কিন্তু এই আমার দেশ আমার দেশ, সবাই বলে আমার দেশ, এখন কিছু মানুষ বলছে এটা শুধু আমার দেশ তোমার দেশ নয়, এ বলছে আমার দেশ তোমার দেশ নয়। ভাই আমার, শত শত বছর ধরে এই ভারতবর্ষের জমিনে সকলে মিলে বসবাস করছে। আর কিছু মানুষ, এরা হিন্দু নয়, এরা খ্রিস্টান নয়, এরা মুসলমান নয়, এরা একটা রাজনীতির দালাল। এরা রাজনীতির স্বার্থে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দেশটাকে বরবাদ করার চেষ্টা করেছে। ভাই আমার, মানুষের ব্রেনটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। কয়েক বছর আগে পেট্রোলের দাম ছিল 65 টাকা, 60 টাকা, 70 টাকা, এখন হয়ে গেছে 115 টাকা, 20 টাকা। ডিজেলের দাম ছিল 45-50, এখন হয়ে গেছে 100 পার হয়ে গেছে। গ্যাসের দাম ছিল 400 450, সেখানে 1000 পার হয়ে গেছে। এই যে মানুষ চিৎকার করবে, চেঁচামেচি করবে, তাই মাঝে মাঝে এদেরকে বলছে এই নাও মন্দির, এই নাও মসজিদ, এই নাও পাকিস্তান, এই নাও মুসলমান, এই নাও হিন্দু। একটার পর একটা দিয়ে দিচ্ছে মাঝে মাঝে খদ্দের, বুঝতে পারছে, মাল দিচ্ছে মাঝে মাঝে। এই নাও হিজাব, এই নাও তোমাদের জন্য কোরআন, এই নাও তোমাদের জন্য মসজিদের মাইক, এই নাও আজান। একটার পর একটা ঠিক লাগিয়ে রেখে দিচ্ছে, এই ভোট পর্যন্ত চলবে এরকম। বুঝতে পারছেন? কিছু মানুষের ক্ষতি হবে, কিছু মানুষ মরবে, আবার ঠিক হয়ে যাবে। কিন্তু মানুষের যে কত ক্ষতি হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। আমাদের মূল্যবৃদ্ধি এত বেড়ে গেছে, যে আগে বাইক চালাতো সে বলছে আর বাইক দরকার নাই ভাই, দুপায়ে ভাঁ ভু ওটাই ভালো আছে। বুঝতে পারছেন? বিনা তেলের গাড়ি, বিনা তেলের গাড়িতে চাপছে আর বলছে বেটাদের জব্দ হচ্ছে। ওরে বেটা, তুই ওদের কি জব্দ করবি? তুই তো নিজে বিনা তেলের গাড়ি চেপে এখন তুই নিজে জব্দ হয়ে গেছিস। আগে তো ভঁ করে কানমূল নিয়ে যেতিস, এখন চালাচ্ছিস ভঁ ভু সাইকেল। বুঝতে পারছেন? বিনা তেলের গাড়ি। ওকে জব্দ করতে গিয়ে তুই নিজে জব্দ হয়েছিস, ভাবছিস না? ও নিজের জব্দটা ভাবছে না। বুঝতে পারছেন? আখিরি জামানা, বড় কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একমাত্র বাঁচাতে পারে কে? জোরে বলেন কে? হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সকলকে বাঁচাতে পারেন কে? জোরে বলেন। আল্লাহ বাঁচাতে পারেন। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন বাবা, এই ভারতবর্ষ আমাদের যেদিকে এগোচ্ছেন ভালো করে লক্ষ্য রাখুন। শ্রীলঙ্কাও কিন্তু ঠিক এই প্রসেসিংটা চালিয়েছিল। আপনি যদি কয়েক মাস কয়েক বছর আগের বা আমার শ্রীলঙ্কার ইতিহাসটা দেখেন, সেখানে দেখবেন তামিলদের সঙ্গে সিংহলদের লড়াই লাগিয়ে দিয়েছিল, সিংহলদের সঙ্গে তামিলদের লড়াই লাগিয়েছিল, বুদ্ধিস্টদের সঙ্গে মুসলমানদের লড়াই লাগিয়েছিলাম, উচ্চ বর্ণের সঙ্গে নিম্ন বর্ণের লড়াই লাগিয়েছিলাম। আজকে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই আমার, হিন্দুদের মধ্যে আবার কত কাস্ট আছেন। আজকে দলিতদের উপর অত্যাচার হচ্ছে, আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে, সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, মসজিদে আঘাত হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মাজার ভেঙে দেওয়া হচ্ছে। হে তরুণ যুবকেরা, একটার পর একটা কঠিন কঠিন আইন নিয়ে সে মানুষকে পেরেশান করা হচ্ছে। মুসলমান দেখতে পাওয়া যায়, বড় দুঃখ লাগে, ভয় লাগে যে আগামী দিন আমাদের এই দেশটাও না শ্রীলঙ্কার মতো হয়ে যায়। হে তরুণ যুবকেরা, আপনাকে আমাকে সকলকে বুঝতে হবে, আপনাকে আমাকে সকলকে অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে এবং নিরপেক্ষ দৃষ্টিতে নিরপেক্ষ ভাবনাতে আপনাকে আমাকে মাথায় চিন্তা করতে হবে, কোনটা ঠিক আর কোনটা ভুল ভাবতে হবে। তবে সব কিছু যত মুসিবত আসছে, এই মুসিবত থেকে বাঁচাতে পারেন কে? জোরে বলেন কে? হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। বান্দা তোরা আমার হয়ে যা। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুয়ু ওয়া আমানাহুম মিন খাউফ। ওরে বান্দারে, তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা। আমার যদি ইবাদত তোমরা করো, ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কে খাওয়াবেন? ক্ষুধা লাগলে কে খাওয়াবেন? আর ভয় পেলে ভীত হলে আমি আল্লাহ তোমাদের হেফাজত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে রাসূলের সুন্নত গুলোকে মানতে হবে। রাসূলের তরিকাগুলো যদি মানি, সবই ইবাদতের মধ্যে গণ্য হবে। আমার আপনার নবী আপনাকে আমাকে যা শিখিয়েছেন, সবের মধ্যে ইবাদত আছে বাবা, সব ইবাদত বলে গণ্য হবে। হে মুসলমান, আমি বেশি উদাহরণ দিতে যাব না। আপনি ঘরটা ঝাড়ু দেবেন, ঝাড়ু দিলে কি লাভ হবে? ঝাড়ু দিলে স্ত্রী খুশি হবে না হবে না? জোরে বলেন। ঘরটা মাঝে মাঝে যদি ঝাড়ু দেন, বউ খুশি হবে কি হবে না? বউ বলবো, এ কোথা থেকে তুমি এত ভালো কবে থেকে হয়ে গেলে, এত ভালো কবে থেকে হয়ে গেলে, ঘর ঝাড়ু দিতে শুরু করলে? আরে বাপ রে বাপ, বউ তো খুশিতে বাগে বাগ। বুঝতে পারছেন ভাইরা আমার, এই নারীদেরকে মহিলারা একটু নরম মনের মানুষ হয়। বুঝতে পারছেন, এই মায়েদেরকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছে, এমন ভাবে তৈরি করেছে, খুব নরম মনের মানুষ। আপনারা দেখেছেন তো বাবাজি, যখন জান্নাতে ছিল আদম নবী আর মা হাওয়া, ইবলিস শয়তান গিয়ে বললে গামদাম ফলটা খেয়ে নাও। আল্লাহ বারণ করেছে, বলছে আল্লাহ বারণ করেছে এই জন্যে যে যদি তুমি গামদাম ফলটা খেয়ে ফেলো তাহলে জান্নাতে সারা জীবন থাকবে। আদম নবীকে বোঝাচ্ছে। কে বোঝাচ্ছে? ইবলিস শয়তান। আর আদম নবী ছেলে তো, তিনি বলছে মিয়া বেরো, গেট আউট। আল্লাহ যেটা বলেছে, আল্লাহর উপর তুমি না ফকরদারি করতে এসছো। আল্লাহ বলেছে খেতে বারণ করেছে, আমাকে খাওয়াতে এসছো তুমি। আল্লাহ যেটা ভালো উঠবেন সেটা করবেন। ও জান্নাতে সারা জীবন রাখলে থাকবো, না রাখলে না থাকবো, তবু আল্লাহর কথা নাফরমানি করবো না। ইবলিস শয়তান দেখলো এ তো আদমকে বোঝানো যাচ্ছে না, তাহলে মা হাওয়াকে একটু বোঝায়। মা হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়ে তাকে বোঝাচ্ছে, যদি তোমরা ফলটা খেয়ে নাও তাহলে জান্নাত থেকে আর বেরোতে হবে না কোনোদিন, সুখে শান্তিতে জান্নাতি থাকবে। এমন বুঝিয়ে দিল। মা হাওয়া আলাইহিস সালাম আদম নবীকে বলছে, কই গো শুনছো, কি হলো? এত বড় পাগড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষটা ভালো কথাই বলছে, জানো তো,
ভালো কথাই বলছে, আল্লাহ বারণ করেছিল হয়তো আমাদেরকে জান্নাত থেকে বের করে দেবে চিন্তা ভাবনা নিয়ে, তো বলছে যখন এত বড় পাগড়িওয়ালা লোকটা, জুব্বাওয়ালা লোকটা, সুফি সাহেব লোকটা, তো বিশ্বাস করো না, খেয়েই নাও না, যা হয় হবে দেখা যাবে। মেয়ে মানুষ বুঝতে পারছেন, এমন বুঝিয়ে দিল, ব্যাস আদম নবীও তাহলে খাই, তাহলে ব্যাস খেয়ে ফেললো, যেই খেয়ে ফেললো সব শেষ, সব শেষ। বুঝতে পারছেন তো, মেয়ে মানুষের মন খুব নরম, বুঝতে পারছেন। আপনি যদি ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেন, গোলে ডাল, কি খাবে গো বলো তো, কি খাবে? ওহ তুমি আজকে অনেক কষ্ট করলে, ঘর ঝাড়ু দিয়ে ফেললে, আচ্ছা কি খাবে? তোমার জন্য ডিম সিদ্ধ আনবো, তোমার জন্য একটু কফি করে আনবো, চা করে আনবো, মহাব্বত বেড়ে গেল, কথা ঠিক না ভুল? কি জি, এই মাঝে মাঝে আমাদের পুরুষ মানুষদের এমন অভ্যাস, এই তরকারিতে ঝাল হয় না, নুন হয় না, তেল হয় না, শুধু এই বলে তোর কি রান্না হয়েছে বলো তো, রান্না একদম ভালো হয়নি, বুঝতে পারছো, শুধু এই কথাবার্তা। একবারও কি বলেছেন আজকে রান্নাটা খুব ভালো হয়েছে, আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে? যেদিনে ভালো হয় সেদিনে তো প্রশংসা করছেন না, যেদিনে ভালো খেতে লাগলো সেদিন তো বললেন না, কই গো ফুলটুসির মা আজকে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, একদিনও প্রশংসা করলেন না ফুলটুসির মায়ের। আর যেদিনে খারাপ হলো সেদিনে রান্না হয়েছে নাকি, এটা রান্না হয়েছে নাকি, বলে হুজুর ভাইজান বাবাজি, এই আপনি যখন বলছেন না, তাহলে কালকে একবার প্রশংসা করব। সত্যি যখন কালকে যখন ফুলটুসির মা আপনাকে খেতে দিল, আপনি তখন রাতের বেলা ওয়াজ শুনে গেছেন, শুনে গিয়ে বলছেন কই গো ফুলটুসির মা, সত্যি আজকে হাতের তোমার রান্না খুব ভালো লেগেছে। তখন বউ রেগে রেগে তাকিয়ে বলছে যে হ্যাঁ ভালো লাগবে না, ভালো তো লাগবে, এতদিন কোনোদিন ভালো লাগলো নি, আজকে পাশের বাড়ির ভাবি দিয়ে গেছে তরকারিটা, তো খেতে ভালো লেগে গেল, ব্যাস কেস অন্যদিকে জন্ডিস হয়ে গেল, এদার কামাল উধার চালা গিয়া। সেটা যেন না হয়, একটু বুঝে সুঝে প্রশংসা করতে হবে, মেয়ে মানুষের মন, বুঝতেই পারছেন। মায়েরা আমার খুব ভালো, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ঘরটা ঝাড়ু দেবেন, মনে মনে নিয়ত করবেন নবী দিয়েছেন ইয়াকুনু ফি মাহনাতে আহলিহি, স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করবেন, একটু হেল্প করবেন, দেখবেন মনে মনে করবেন নবী বলেছেন তাই করছি, সুন্নতের সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নত নয় শুধু ব্যবহার আলাপন, আর সুন্নত হলো খাওয়া শেষে মধুপান, সুন্নত নয় শুধু ব্যবহার আলাপন, আর সুন্নত হলো অন্যায় গর্জন, সুন্নত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নত হলো মুখে দাড়ি রাখা, সুন্নত নয় শুধু খিদমতে মেহমান, আর সুন্নত হলো খাওয়া শেষে মিষ্টি পান। আবু বকর, ওমর, হযরত আলী, আজকের দিনে কি মনে পড়ে কি, আর কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও জীবনে তুমি তা মানো কি। রাসূলের সুন্নাত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বিশ্বনবী আমার সোনার জবানে জানিয়ে দিয়েছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই উম্মতে মুহাম্মাদি আমরা, কি সম্মান আল্লাহ আমাদের দিয়েছেন। হযরতে জিবরাইল ফেরেশতা তাআলেন ভাই আমার সিজদায় পড়ে গেছেন কতদিন? জোরে বলেন কতদিন? বলেছিলাম না? কি বলেছিলাম?
30,000 বছর এক সিজদায় পড়ে 30,000 বছর কাটিয়ে দিয়েছেন। হযরত জিবরাইল ফেরেশতা আল্লাহর দরবারে মুতাওয়াজ্জা হলেন, আল্লাহর দরবারে মুখাপেক্ষী হলেন, যাতে আমার আল্লাহ রাজি হয়ে যান। আমার আল্লাহ কোনো উত্তর দিলেন না, রাজি হলেন না। হযরত জিবরাইল ফেরেশতা বলেন, আল্লাহ আপনি কি আমার উপর রাজি হন না? আল্লাহ বললেন, আমার আরশে আজিমের দিকে তাকিয়ে দেখো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। আরশে আজিমের দিকে তাকালেন, জিবরাইল ফেরেশতা সেখানে দেখেন কালেমা শরীফ লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা প্রেমিক আর মন কজনই হবে বলো, যে মহাব্বত হযরত বেলাল কালেমার প্রতি রেখেছিল। কালেমা প্রেমিক আর মন কজনই হবে বলো, দিন রাত সব এক হয়ে যায়, তবু সে কলমা প্রেমী রয়ে যায়। বলুন না, জোরে হবে না সুবহানাল্লাহ? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত জিবরাইল ফেরেশতা বললেন, আল্লাহ আপনার নামের সঙ্গে ওটা কার নাম? হযরতে আমার আল্লাহ বললেন, হে হযরত জিবরাইল, বাবা জিবরাইল শুনে রেখে দাও, আমার নামের সঙ্গে কার নাম বুঝতে পারছো না জিবরাইল? উনি আর অন্য কেউ নন, উনি হলেন আখেরি জামানার পয়গম্বর, উনি হলেন রাহমাতুল লিল আলামিন, উনি হলেন খাতামুন নবিয়্যিন, উনি হলেন সরকারে দো জাহান, উনি তো হবেন সুলতানে মদিনা, আর উনি হবেন নবিউল আম্বিয়া। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বললেন, হে জিবরাইল ফেরেশতা শুনে রেখে দাও, ওই আখেরি জামানার পয়গম্বরের আমি আল্লাহ তো সম্মান দিয়েছি, শুধু সেই পয়গম্বরের তো অনেক পরের ব্যাপার। ওই পয়গম্বরের যারা আখেরি জামানায় উম্মত যারা হবে, উম্মতি যারা হবে, হে জিবরাইল শুনে রেখে দাও, তাদের আমি আল্লাহ কত সম্মান দিয়েছি। হযরতে আখেরি জামানার পয়গম্বরের একজন উম্মতি যখন নামাজে যখন সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে গিয়ে যখন সুবহান রাব্বিয়াল আলা বলবেন, এক সিজদায় পড়ে গিয়ে যখন আমি আল্লাহকে ডাক দেবেন, হে জিবরাইল ফেরেশতা শুনে রেখে দাও, ওই আখেরি জামানার পয়গম্বরের খাতিরে তার উম্মতের এক রাকাত নামাজটা, ইবাদতটা তোমার 30,000 বছর ইবাদতের 40,000 গুণ বেশি সওয়াব আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদির নামাজ আমলে লিখে দেব। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, সরকার একটা প্রকল্প তৈরি করেছে, প্রকল্পটার নাম হলো সেভ ড্রাইভ সেভ লাইফ। মানে বন্ধু, তুমি তোমার দিকে সাইড, মাথায় না হেলমেট পরলে পুলিশ করবে ফাইন। হে বন্ধু, তুমি তোমার দিকে সামনে যাও, দেখো তুমি তোমার দিকে ঠিকঠাক চলো। সরকারের প্রকল্পটা ভালো, আমি বলি সরকারের প্রকল্পটা ভালো, তুমি তোমার দিকে সামলে চলো, না হলে কেস পাবে, না হলে ফাইন হবে, এটা তোমার জেনে রাখা ভালো। সরকারের এই প্রকল্পটা মাঝে মাঝে বাসের পেছনে লাগানো থাকে ভাই, স্কুলের সামনে টাঙিয়ে দেওয়া হয়। হে তরুণ যুবকেরা, মানুষ যেন দেখতে পায়। আমার আল্লাহর একটা
প্রকল্প আছে, সেই প্রকল্পটার নাম হলো ওরে বান্দা জান্নাত চলো। এই প্রকল্পটা হাদিসের মধ্যে লাগিয়ে দেওয়া হয়, এই প্রকল্পের বয়ান কোরআনে জানিয়ে দেওয়া হয়, এই প্রকল্পের প্রচারগুলো আলেম ওলামারা মাইক থেকে মসজিদ থেকে জানিয়ে দেয়। এ তুরে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, এই প্রকল্প পেতে গেলে আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলো। এই প্রকল্প পেতে গেলে 24434 ফোনটা তুমি একবার করো, আর কোড নাম্বারে যদি লাগাতে পারো ভাই আমার কোড নাম্বারে যদি লাগাতে পারো 30, আমার আল্লাহ তোমার করে দেবেন জীবনে জিন্দেগির গোনাগুলো ফিনিশ। হে মুসলমান শুনে রেখে দাও, 5 ওয়াক্ত নামাজটা তুমি যদি পড়ো, আমার আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে গো। হে মুসলমান, আমার আল্লাহ জানিয়ে দিলেন এই প্রকল্পটা হলো বান্দা তুমি আমার জন্য দিনের পথে চলো। ওরে বান্দা নামাজটা পড়ো, বছর 1 মাস রমজানের রোজাটা তুমি রাখো। আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছেন, সেই মতো আমলটা করেছেন, ওই সমস্ত আমার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ ঘোষণা করি আমার দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ দান করে দিলাম। মুসলমানের ছেলে আল্লাহর ইবাদত গেলে ভুলে, মুসলমানের ছেলে নায়ক গায়কের ভক্ত হলে, মুসলমানের ছেলে বলছে শাহরুখ খান কি সুন্দর বলবান, তাই তো আমরা হয়েছি ওদের ফ্যান। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হয়েছে আজকে আনারি। মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, চোখে কালো চশমা যেন বেদের মেয়ে জোসনা, টাইট ফিটিং গেঞ্জি খুঁজছে সে সঙ্গী, স্কিন টাইট প্যান্ট দেবে যেন ব্রেক ড্যান্স, ওদিকে গেলে চোখ বলে কি অভদ্র লোক, কবরে গেলে ডান্ডা করে দেবে ঠান্ডা। মুসলমানের নারী করছো বাড়াবাড়ি, যার দেওয়ার দরকার ছিল ঢাকা সে রেখেছে ফাঁকা, আর যার দেওয়ার দরকার ছিল ফাঁকা সে দিয়েছে ঢাকা। 70 বছরের শাশুড়ি যখন বাইরে বেরোয় ভালো করে পর্দা করে বোরখা দিয়ে মুখ থেকে পা পর্যন্ত চাপা দিয়ে যায়, আর 16 বছর 17 বছর 18 বছরের তরুণী সঙ্গে নেয়, তখন তার ওপেন চারিদিকটা ফাঁকা দেখা যায়। অর্থাৎ 16-17 বছরের ওই মহিলার দিকে লোকে নজর দেবে, কু নজরে তাকাবে, তার দেওয়া দরকার ছিল ঢাকা সে রেখেছে ফাঁকা। আর 70 বছরের বৃদ্ধা যদি ভাই আমার মাথায় গায়ে কাপড়ও যদি না থাকে, তার দিকে কেউ কু নজরে তাকাবে না। তার ফাঁকা থাকলে অসুবিধা নাই, তার হলে অসুবিধা নাই, ফাঁকা সে রেখেছে ঢাকা। রাগ করবেন না বাপ, দুঃখ হলে করে দেবেন মাপ, বলবেন কি ওয়াজ হচ্ছে হুজুর এটা। আমি যে ওয়াজটা করছি আপনারা আমার জীবন যদি বদলানোর হয় ইনশাআল্লাহ বদলে যাবে। মুসলমান একটু বোঝার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, আমার আল্লাহ আপনাকে আমাকে যা শিখিয়েছিলেন, নবী যা বলেছিলেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। আমি একটা ছোট্ট উদাহরণ দেব, একটা ফিল্ম স্টার নায়কের নাম বলি ভাই। হে তরুণ যুবকেরা, বলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টার, অনেকেই নাম শুনেছেন, আমিও ইন্টারনেটে পেপার পত্রিকায় পড়েছি, তার সম্পর্কে তথ্য পেয়েছি, মিডিয়াতে নিউজ পড়েছি। সেই ফিল্ম স্টারের নাম হলো মিস্টার নানা পটেকার। এই মিস্টার নানা পটেকার একজন বিখ্যাত ফিল্ম স্টার এবং বাস্তববাদী একজন অভিনেতা। তিনি
মানুষকে বুঝিয়েছেন, বলেছেন হে মানুষ কিসের এত অহংকার করো, কিসের টাকা, কিসের পয়সা, কিসের গরম, কিসের ক্ষমতা, কিসের লোকবল, কিসের জনবল। তিনি একটা বিখ্যাত ডায়লগ দিয়েছেন, তিনি বলেছেন এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়, এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়। হে মানুষ তোমার এতর কিসে অহংকার, একটা মশা তো মানুষকে হিজড়ে বানিয়ে দেয়। মশা যদি কাছে আসে শুধু এরকম হাততালি দেয়, কথা ঠিক না ভুল? মানে হিজড়ের হাততালিকে দেয়, হিজড়ে দেয়। আর মশা যদি তোমার কাছে আসে তুমি তখন হিজড়ে হয়ে যাও, মশা মারার জন্য হিজড়ে হয়ে যাও। কিসের এত অহংকার? মিস্টার নানা পাটেকার তার বিখ্যাত বক্তব্য সারা ভারতবর্ষে ভাইরাল হয়েছে। সেই মিস্টার নানা পাটেকার একজন দানশীল মানুষ, রিয়াল লাইফেও একজন নায়ক। তিনি একজন ভালো মানুষ, দানশীল মানুষ। জীবনের অর্থের বেশিরভাগ অংশটা গরিব দুস্থ অনাথদের জন্য বন্টন করেন, বুঝতে পারছেন? আর 5টা মানুষের মতো নন, তিনি একটু এক্সেপশন, ব্যতিক্রম। তো তিনি মহারাষ্ট্রে গেলেন। মহারাষ্ট্রে খরা হয়েছে, মানুষ সব মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, অভাবের তাড়নায়, কষ্টের তাড়নায়। কয়েক বছর আগের কথা বলছি, মহারাষ্ট্রে খরা হয়েছে। মিস্টার নানা পাটেকার দেখলেন বহু মানুষ আত্মহত্যা করছে। নানা পাটেকার 313 খানা চেক নিয়ে 313 খানা চেক নিয়ে মহারাষ্ট্রে চলে গেলেন। ভাইরা আমার, 313 খানা চেক নিয়ে মহারাষ্ট্রে গেলেন যাতে মানুষের পাশে দাঁড়িয়ে তিনি আত্মহত্যা কমাতে পারেন। তার সামর্থ্য অনুযায়ী তিনি মানুষকে চেক বিলি করতে থাকেন। তিনি যত চেক বিলি করছেন, যারা মারা গেছে তাদের মধ্যে তেমন মুসলমানের নাম কারো পেলেন না। তিনি সকলকে চেক দিলেন, দিয়ে বলেন আচ্ছা তোমাদের এখানে কি মুসলমানদের বাস নাই? বলছে হ্যাঁ আছে। মুসলমানদের মধ্যে কি খরা হয়নি? বলে হ্যাঁ হয়েছে। মুসলমানদের মধ্যে কি আত্মহত্যা করেনি? বলে তা সেরকম খবর আমরা পাইনি। বলে মুসলমানদের বাস কোথায়? বলে ওই পাড়ায়, এখানে নাই, খানিকটা দূরে যেতে হবে। মিস্টার নানা পাটেকার বলল ঠিক আছে তোমাদেরকে দিলাম, আর তোমাদেরকে অনুরোধ করি বাবা তোমরা আত্মহত্যা করো না। অন্তত এইরকম খারাপ ডিসিশন নেওয়ার আগে আমি নানা পাটেকারকে একবার অন্তত জানিও, যদি আমি তোমাদের চেষ্টা করব পাশে দাঁড়ানোর। এরকম আত্মহত্যা করো না বাবা, আমি তোমাদের অনুরোধ করলাম। আমি সেই মহারাষ্ট্র, আমি বোম্বাই থেকে, আমি বলিউডের ফিল্ম স্টার নানা পাটেকার তোমাদের কাছে এসেছি। তবে তোমাদের মুসলিম পাড়াটা কোনটা দিয়ে যাবো বলো তো? বলে দাদা ওই দিক দিয়ে যান। ওই দিক দিয়ে রাস্তা দেখে লোকজন নিয়ে, গাড়ি ফাড়ি নিয়ে মুসলিম পাড়ায় গিয়ে হাজির, পুলিশ প্রশাসন নিয়ে। হে তরুণ যুবকেরা, মিস্টার নানা পাটেকার বলেন হে মুসলমান ভাইয়েরা এদিকে এসো ভাই। আমি বলিউডের ফিল্ম স্টার, আমার নাম হলো নানা পাটেকার। মুসলমানদের ডেকে ডেকে বলেন বাবা তোমাদের এখানে কি খরা হয়েছে? বলে হাম। তোমরাও কি কষ্টের মধ্যে আছো? বলে হাম। তোমাদের বাচ্চারাও কি অনাহারে দিন কাটাচ্ছে? বলে হাম। তাহলে আমি এত মানুষকে আমি চেক দিলাম, যাদের মধ্যে দেখলাম বহু মানুষ আত্মহত্যা করেছেন, কিন্তু মুসলমানের নাম পাই না। এমন কানেও আমার খবর আসে না যে মুসলমানের আত্মহত্যা করেছেন। তোমাদের পাড়া থেকে কেউ তেমন আত্মহত্যা করেছে? বলে না। বলে ব্যাপারটা কি একটু খুলে বলো। আত্মহত্যা করেনি, এটা খুব ভালো খবর, কিন্তু এই ব্যতিক্রম পাশের পাড়াতে এত মানুষ আত্মহত্যা করেছেন, এই সামান্য দূরে দূরে এত মানুষ আত্মহত্যা করেছেন, কিন্তু মুসলমানদের মধ্যে আমি সেরকম আত্মহত্যার প্রবণতা দেখতে পাই না। কারণটা একটু আমাকে খুলে বলবেন? খবরটা কিন্তু খুব ভালো খবর, আমি তোমাদেরও চেক বিলি করব, কারণ তোমাদের মধ্যেও দুঃখ দুর্দশা আছে, কষ্ট আছে। তোমাদের মধ্যে অনেক কষ্টের মধ্যে অনাহারে দিন কাটাচ্ছ, আমি দেখতে পাচ্ছি, জানতে পেরেছি। তাই তোমাদের মধ্যেও আমি চেক বিলি করব। কিন্তু তার আগে একটা কথা জানতে চাই, তোমাদের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা কেন পাই নাই? তোমরা আত্মহত্যা করনি, এর কারণটা কি একটু জানতে চাই। হে তরুণ যুবকেরা, মিস্টার নানা পাটেকার যখন এমন কথা বললেন, সেই সময় মহারাষ্ট্রের মুসলমানগুলো বলেছিল, মিডিয়াতে নিউজটা হয়েছিল, বাজারে গল্প আমি বলছি না, একেবারে ফালতু ফোকাস কথা বলে দিয়ে যাচ্ছি না, আমার কাছে নিউজটা আছে বাবা। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, মহারাষ্ট্রের মুসলমানদের ওই সমস্ত মানুষগুলো চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেছিল, হে দানশীল দাতা বাবু, হে দাতা ভাই, হে বাবা বলিউডের ফিল্ম স্টার, আপনি অনেক সম্মানীয় মানুষ, ভালো ভালো কাজ করছেন, আমরাও কষ্টের মধ্যে আছি, আমাদের খোঁজ খবর নিতে এসেছেন, আপনাকে ধন্যবাদ।